আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই করোনা মহামারীর মধ্য দিয়ে তোমরা তোমাদের দৈনন্দিন লেখাপড়া চালিয়ে যাচ্ছ। তোমাদের লেখাপড়াকে আরও বেশি গতিশীল করার জন্য আমরা শুরু করেছি জুরানপুর অনলাইন স্কুল নামে একটি ইউটিউব চ্যানেল। জুরানপুর অনলাইন স্কুলে সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিয়মিতভাবে অনলাইন স্কুল থেকে প্রত্যেক শিক্ষকের দেওয়া প্রত্যেকটি ক্লাস তোমরা দেখবে, করবে এবং এখান থেকে কোনো সমস্যা পেলে প্রত্যেক শিক্ষককে তোমরা ইন্ডিভিজুয়াল ফোন দিতে পারো অথবা ইনবক্সে তোমাদের অসুবিধাগুলো লিখতে পারো। প্রত্যেক শিক্ষক তোমাদের অসুবিধার সমাধান দেবে ইনশাআল্লাহ। আজ তোমাদের জন্য রয়েছে ইংলিশ গ্রামারের উপর একটি ক্লাস এবং সেটি হবে ভয়েস চেঞ্জের উপর। তোমরা প্রত্যেকে সেই ক্লাসটি করার জন্য মনোযোগের সাথে চেষ্টা করবে। আজকের ক্লাসটি হবে ক্লাস 9 এসএসসি ভোকেশনাল 2020 ইংলিশ সেকেন্ড পেপার ভয়েস চেঞ্জের উপর অ্যাসার্টিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপর। প্রিপেয়ার্ড মোসাম্মদ রহিম আক্তার, হেড টিচার, জুরানপুর করিমুন্নেসা হাই স্কুল, দাউদকান্দি, কুমিল্লা। ভয়েস চেঞ্জ কথাটির অর্থ হলো মূলত বাচ্য যা সাবজেক্ট বা কর্তা নির্ভর, কখনো বা অবজেক্ট বা কর্মনির্ভর একটি সেন্টেন্স। অর্থাৎ সেন্টেন্সে কখনো সাবজেক্ট সক্রিয় হয়ে কোনো কাজ করে, আবার কখনো অবজেক্টটি সাবজেক্ট দ্বারা সম্পাদিত হয়। অতএব এই কাজের ভিত্তির উপর নির্ভর করে আমরা বলতে পারি ভয়েস দুই প্রকার। একটি ভয়েস যখন সাবজেক্ট বা কর্তা সক্রিয় হয়ে কোনো কাজ করে। 2, প্যাসিভ ভয়েস যখন অবজেক্ট বা কর্মটি কর্তার দ্বারা সম্পাদন করা হয়। অর্থাৎ ভয়েসে কখনো অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট প্রাধান্য পায়, আবার প্যাসিভ ভয়েসে অবজেক্টটি প্রাধান্য পায়। যেমন অ্যাক্টিভ ভয়েসে আমরা বলতে পারি আওয়ার টিচার টিচেস আস ইংলিশ। এই বাক্যে বা সেন্টেন্সে সাবজেক্ট বা কর্তাই প্রধান, অর্থাৎ আওয়ার টিচার প্রধান। প্যাসিভ ভয়েসে আমরা বলবো উত্তরে উই আর টট ইংলিশ বাই আওয়ার টিচার। এই সেন্টেন্সে অবজেক্ট বা কর্ম নির্ভর। প্যাসিভ ভয়েস করার সময় প্রত্যেক শিক্ষার্থীকে 5টি মৌলিক পরিবর্তনের কথা বা বেসিক রুলসের কথা অবশ্যই মনে রাখতে হবে। আমরা আসলে তোমাদেরকে নোট অথবা রুলস কথাটি বলে বলে তোমাদের মাথাকে আরও বেশি হ্যাং করতে চাচ্ছি না। আমরা নতুন করে কথাগুলোকে সাজাতে চাই। যে 5টি রুলস তোমাদের মনে রাখা দরকার বা মৌলিক পরিবর্তন। নাম্বার 1, সাবজেক্ট। প্যাসিভ ভয়েস করার সময় আমরা সাবজেক্টটি কোথায় থেকে পাবো? অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট ছিল সে হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। নাম্বার 2, সাবজেক্টের পরপরই যাকে আনতে হবে সেটা হলো অক্সিলারি ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স। আমরা অক্সিলারি ভার্বকে আনতে হবে টেন্স অনুযায়ী, যেই টেন্স সাথে পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। নাম্বার 3, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা অ্যাক্টিভ ভয়েসে যেই ভার্বটি পাবো প্যাসিভ ভয়েসে গিয়ে সেই ভার্বটিরই পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেমন আমরা অ্যাক্টিভে পেয়েছিলাম টিচ, কিন্তু প্যাসিভে সেই ভার্বটি হয়ে গেছে টট। নাম্বার 4, প্রিপোজিশন। প্রিপোজিশন বলতে আমরা এখানে অ্যাক্টিভ ভয়েসে কিন্তু কোনো প্রিপোজিশনের উল্লেখ থাকবে না। প্যাসিভ ভয়েসে এটি ছাড়া এটি একটি অপরিহার্য অংশ এবং সেই প্রিপোজিশনটি হতে পারে বাই অথবা টু অথবা এট, উইথ, অন, এটসেট্রা, এবং এটি নির্ভর করবে ভার্বের উপর। নাম্বার 5, অবজেক্ট। সর্বশেষ অংশ অবজেক্ট। অবজেক্টটি হবে অ্যাক্টিভ ভয়েসের যিনি সাবজেক্ট ছিলেন,
যেমন আমাদের অ্যাক্টিভ ভয়েসটি ছিল আওয়ার টিচার টিচেস আস ইংলিশ। এই বাক্যে আওয়ার টিচার ছিল সাবজেক্ট, যে কিনা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে গেল বাই আওয়ার টিচার। তো আমরা খেয়াল করব যে অ্যাক্টিভ ভয়েসের যিনি সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে গিয়ে সে হবে অবজেক্ট। আবার অ্যাক্টিভ ভয়েসের যিনি সাব অবজেক্ট, যেমন এই বাক্যে দুটো সাবজেক্ট অবজেক্ট রয়েছে, আস এবং ইংলিশ। আমরা খেয়াল করব যে সেন্টেন্সে দুটো সাবজেক্ট থাকবে এবং সেই দুটো যদি একটি ব্যক্তিবাচক এবং অপরটি বস্তুবাচক হয়, আমরা অবভিয়াসলি ব্যক্তিবাচক অবজেক্টটিকেই সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো প্যাসিভ ভয়েসে। আমরা বস্তুবাচককে প্রাধান্য দিব না, এই ক্ষেত্রে ব্যক্তিবাচক অবজেক্টটিকেই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে আনার জন্য প্রাধান্য দিব। আমাদের মনে রাখতে হবে কিছু স্পেশাল ভার্ব রয়েছে, যে সকল ভার্বের পর আমরা বাই ব্যবহার করব না। যেমন নিড, ডেয়ার, বাইট, মেক, হেয়ার, ফিল, নো, বিহোল্ড, ওয়াচ। এ সকল ভার্বের পর প্যাসিভ ভয়েসে আমরা টু ব্যবহার করব। এছাড়া আরও অনেক ভার্ব রয়েছে, আমাদের খেয়াল রাখতে হবে কোন ভার্বের শেষে কোন ধরনের প্রিপোজিশন বসে তার একটি তালিকা আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে জানিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ভয়েস চেঞ্জ করার সময় টেন্স অনুযায়ী প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার সহ অক্সিলারি ভার্বের পরিবর্তন নিম্নরূপে পরিলক্ষিত করছি। প্রত্যেকে খেয়াল করবা এই বক্সের মধ্যে একই সাথে রয়েছে টেন্স এবং টেন্সের গঠন, যা নাকি অ্যাক্টিভ ভয়েসে পরিলক্ষিত হয়। তারই সাথে রয়েছে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার বা রুলস, অর্থাৎ আমরা একই সঙ্গে টেন্স শিখতে পারছি টেন্স অনুযায়ী অ্যাক্টিভ ভয়েসটি কেমন হবে এবং তার প্যাসিভ ভয়েসটি কেমন হবে। আমাদের মনে রাখা দরকার যে আমরা ভয়েস চেঞ্জ করতে গেলে কখনই টেন্সের পরিপূর্ণ জ্ঞান ব্যতীত ভয়েস চেঞ্জ করতে পারবো না। তো প্রত্যেক শিক্ষার্থী মনোযোগের সাথে খেয়াল করো, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ ভয়েসটি কেমন দেখতে পারবো। অ্যাক্টিভ ভয়েসে ডু ভার্ব বা ভার্ব ওয়ান, আমরা ভার্ব ওয়ানের একটি ব্যাখ্যার নিচে দিয়েছি। ভার্ব ওয়ান কি, ভার্ব টু কি, থ্রি কি, ফোর কি, নিচে এটার ব্যাখ্যা দেওয়া আছে। তো অ্যাক্টিভ ভয়েসে আমরা যখন দেখব ডু ভার্ব বা ভার্ব ওয়ান রয়েছে, সে সকল সেন্টেন্সকে কিভাবে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি হয়ে যাবে, আমরা পূর্বে যে রুলটি দিয়েছিলাম সাবজেক্ট অবজেক্ট স্থান বদল করবে যেভাবে, তো প্যাসিভ ভয়েসের রুলে আমরা প্রথমেই পাবো সাবজেক্ট, এবং অ্যাক্টিভে যেহেতু ডু ভার্ব থাকবে, অর্থাৎ গো, রিড, প্লে এ জাতীয় ভার্ব থাকবে, সে অনুযায়ী আমরা অক্সিলারি ভার্ব আনবো এম, ইজ, আর। এম, ইজ, আর, এই তিনটি অক্সিলারি ভার্বের যে কোনো একটি বসবে এবং সেটি হবে সাবজেক্ট এবং পার্সন অনুযায়ী। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ইজ, প্লুরাল হলে আর, ফার্স্ট পার্সন হলে আবার এম, পার্সন অনুযায়ী হবে। তার সাথে বসবে ভার্ব থ্রি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। নাম্বার ফোর হবে প্রিপোজিশন বাই অথবা টু অথবা উইথ, সেটা হবে ভার্ব অনুযায়ী। নাম্বার ফাইভ হবে অবজেক্ট, অর্থাৎ আমরা যে পূর্বে বলেছিলাম যে পাঁচটি রুলস মনে রাখতে হবে, সে পাঁচটি কথা কি ছিল? সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রিপোজিশন এবং অবজেক্ট। ভয়েস চেঞ্জ করার সময় আমরা এই পাঁচটি ধারাবাহিক কথা অবশ্যই মনে রাখতে হবে। নাম্বার ওয়ান সাবজেক্ট, নাম্বার টু অক্সিলারি ভার্ব, নাম্বার থ্রি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, নাম্বার ফোর প্রিপোজিশন, নাম্বার ফাইভ অবজেক্ট। এবার আমরা জানব দুই নম্বর টেন্স
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েসটি কেমন হয়? সাবজেক্টের সঙ্গে থাকবে এম ইজ আর। আমি এখানে একেবারেই বেসিক যেই জিনিসটা সেটা দিয়েছি, যে অক্সিলারি ভার্ব। আমরা জানি যে সাবজেক্ট এবং অবজেক্ট সকল সেন্টেন্সেই তাদের অবস্থানে ঠিক থাকে, শুধুমাত্র টেন্সগত পরিবর্তনটি হয় অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের কারণে, যার কারণে আমি এখানে এই মৌলিক জিনিসটি তুলে ধরেছি। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিলারি ভার্ব থাকবে এম ইজ আর প্লাস ভার্ব ফোর মিনস ভার্ব 1 প্লাস আইএনজি বা বেস ফর্মের সঙ্গে আইএনজি ফর্ম যুক্ত থাকা। তো আমরা এই জাতীয় অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার সময় আমরা সাবজেক্ট এবং অবজেক্ট নিয়ম অনুযায়ী তারা তাদের স্থান করে নেবে। আর অক্সিলারি ভার্বকে আমরা এম ইজ আর যারা ছিল তাদেরকে ঠিক রেখে, অর্থাৎ পার্সন এবং নাম্বার অনুযায়ী যার আসার কথা সে আসবে, এম ইজ আর তিনটার যে কোনো একটি আসবে, তার সঙ্গে নিতে হবে আমাকে বিং। এবং এই বিং আসলো ওই যে ভার্ব 4, দ্যাট মিন্স বেস ফর্মের সঙ্গে আইএনজি, সেই আইএনজি থেকে এই বিংয়ের আগমন। তারপর আসবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্ব 3, তারপর নিয়ম অনুযায়ী বাই, টু, উইথ এবং অবজেক্ট। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসের রুলটি পেলাম, সাবজেক্ট প্লাস এম বিং অথবা ইজ বিং অথবা আর বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর বাই, তারপর অবজেক্ট। নাম্বার 3, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব থাকবে হ্যাভ অথবা হ্যাজ, তার সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্ব 3। ইট ইজ কল্ড ভার্ব 3। ভার্ব 3 পর আমরা সাবজেক্ট অবজেক্ট তো থাকবেই। এ জাতীয় অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার সময় আমরা ওই সাবজেক্ট অবজেক্ট যার যার জায়গায় থাকবে। অক্সিলারি ভার্ব অ্যাক্টিভে যা ছিল হ্যাভ, হ্যাজ, প্যাসিভে সেটি থেকে নতুন একটু অংশ চলে আসবে, সেটা হলো বিন। অর্থাৎ হ্যাভ, হ্যাজ অ্যাক্টিভে ছিল, প্যাসিভে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। বাকি অংশটুকু নিয়ম অনুযায়ী প্রেপোজিশন এবং অবজেক্ট যুক্ত হবে। নাম্বার 4, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্ব হবে নিয়ম অনুযায়ী হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এবং ভার্ব 4, দ্যাট মিন্স আইএনজি যুক্ত বেস ফর্ম। এ জাতীয় অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার সময় হ্যাভ বিন অথবা হ্যাজ বিন যা অ্যাক্টিভে ছিল সেটুকু থেকে তার সাথে আবার যুক্ত হবে বিং। ইট ইজ কাম ফ্রম ভার্ব 4। ভার্ব 4 থেকে এই বিংয়ের আগমন, তারপর আবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপর নিয়ম অনুযায়ী বাই, টু, উইথ, সবগুলো কিন্তু না, ভার্ব অনুযায়ী যেটি বসবে, তারপর অবজেক্ট। নাম্বার 5, পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস ভার্ব 2 অবজেক্ট। ডিড ভার্ব, আমরা ডিড ভার্ব বলতে বুঝাবো ভার্ব 2, ডিড ভার্ব বা ভার্ব 2। তো ডিড ভার্ব বা ভার্ব 2 থাকলে আমরা এ জাতীয় অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার সময় লিখব সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার। যেখানে আমরা যেই অ্যাক্টিভ ভয়েসে আমরা দেখতে পারবো ভার্ব 2 রয়েছে, সে জাতীয় অ্যাক্টিভ ভয়েসকে অক্সিলারি ভার্ব বসানোর সময় অবশ্যই ওয়াজ অথবা ওয়ার এ দুটোই হবে, এছাড়া অন্য কিছু নয়। সাবজেক্টের সঙ্গে ওয়াজ বা ওয়ার হবে আমার যেই অবজেক্টটি সাবজেক্ট হচ্ছে সেই নিয়ম অনুযায়ী। তারপর বাই, টু, অবজেক্ট, আমাদের প্রিপোজিশন এবং অবজেক্ট। নাম্বার 6, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে সাবজেক্টের সঙ্গে ওয়াজ বা ওয়ার এবং তার সঙ্গে ভার্ব 4। ভার্ব 4 ওয়াজ ওয়ার খুব খেয়াল রাখতে হবে। পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ গোয়িং,
এ জাতীয় অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার সময় আমরা খেয়াল করব সাবজেক্টের সঙ্গে ওয়াজ বা ওয়ার যা পূর্বেই ছিল সেটি ঠিক থেকে তার সাথে একটু নতুন অংশ যুক্ত হবে, সেটি হবে বিইং কাম ফ্রম ভার্ব 4। বিইং এর পরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রিপোজিশন এবং অবজেক্ট। নাম্বার 8, পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স আমরা দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্ব অনলি হ্যাড, দ্যার ইজ নান বাট হ্যাড প্লাস ভার্ব 3। এ জাতীয় অ্যাক্টিভকে প্যাসিভ ভয়েস করার সময় হ্যাডের সঙ্গে হ্যাড বিন এবং ভার্ব 3 যা ছিল তাই থাকবে, তার সাথে প্রিপোজিশন এবং অবজেক্ট। নেক্সট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা লক্ষ্য করব অক্সিলারি ভার্ব রয়েছে হ্যাড বিন প্লাস ভার্ব 4। হ্যাড বিন থাকায় আমরা প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্বটি পাবো হ্যাড বিন বিং। যেহেতু এখানে অ্যাক্টিভে ভার্ব 4 রয়েছে অর্থাৎ আইএনজি যুক্ত ভার্ব, সেহেতু আমরা বিং আনতে পারবো এবং তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট। এবার আমরা জানব ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সে আমাদের বেসিক যে অক্সিলারি ভার্ব সর্বদাই শেল বা উইলের সঙ্গে রয়েছে ভার্ব 1। তো শেল বা উইল থাকবে আমাদের অ্যাক্টিভ ভয়েসে। প্যাসিভ করার সময় এই শেল উইলকে ঠিক রেখে তার সঙ্গে শুধুমাত্র বি যুক্ত হলো, অর্থাৎ শেল বি উইল বি, সাবজেক্ট প্লাস শেল বি উইল বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট। তারপর রয়েছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমরা দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্ব শেল বি অর উইল বি প্লাস ভার্ব 4। কন্টিনিউয়াস মানেই হচ্ছে ভার্ব 4 অর্থাৎ আইএনজি যুক্ত ভার্ব। আমরা এ জাতীয় অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার সময় শেল বি বা উইল বি এর সঙ্গে আরেকটি বিং যুক্ত করতে হবে, অর্থাৎ সাবজেক্টের পর শেল বি বা উইল বি বিং প্লাস ভার্ব 3 প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট। নাম্বার 11, ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সে আমরা লক্ষ্য করব অ্যাক্টিভ ভয়েসে থাকবে শেল হ্যাভ অর উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এ জাতীয় অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার সময় সাবজেক্টের সঙ্গে শেল হ্যাভ পর্যন্ত আমাদের অ্যাক্টিভেই থাকবে। প্যাসিভ ভয়েসে কি আমরা বিন কথাটুকু যুক্ত করব, ওয়ার্ডটুকু যুক্ত করব শেল হ্যাভ বিন অর উইল হ্যাভ বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট। আমাদের লাস্ট টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা অক্সিলারি ভার্ব দেখতে পারবো শেল হ্যাভ বিন অর উইল হ্যাভ বিন প্লাস ভার্ব 4। এ জাতীয় অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার সময় আমরা সাবজেক্টের সঙ্গে শেল হ্যাভ বিন বিং অর উইল হ্যাভ বিন বিং প্লাস ভার্ব 3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট। আমাদেরকে একটু অনুশীলন করতে হবে প্রিয় শিক্ষার্থীরা। তোমরা এই চারটিকে খাতায় কয়েকবার লিখবে এবং নিজের কাছেই নিজে পড়াটা দিবে, অথবা পরিবারের তোমার মা বাবা অথবা বড় ভাই বোন কেউ থাকলে তাকে বলবে যে আপু আমার পড়াটা একটু ধরো, দেখি পারি কি না। এভাবে করে নিজের কাছে নিজে বারবার পরীক্ষা দিবে। আর এই চারটি রপ্ত করতে পারলে তোমরা কখনো এই ভয়েস চেঞ্জে আটকাবে না ইনশাল্লাহ। আর নোটটি খেয়াল করবে ভার্ব 1 ফর প্রেজেন্ট ভার্ব, ভার্ব 2 ফর পাস্ট ভার্ব, ভার্ব 3 ফর পাস্ট পার্টিসিপল ভার্ব, ভার্ব 4 ফর ভার্ব 1 প্লাস আইএনজি।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই চার্টটিতে খেয়াল করব ভয়েস চেঞ্জ করার সময় সাবজেক্ট অবজেক্ট কিভাবে পরিবর্তন হয়। আমরা পূর্বেই শিখেছি যে অ্যাক্টিভের যিনি সাবজেক্ট, প্যাসিভের তিনি অবজেক্ট হবেন, কিন্তু সেই অবজেক্টটি কী রূপে পরিবর্তন হবে আমাদের একটু জানা প্রয়োজন। আমরা সাবজেক্ট আইকে প্যাসিভ ভয়েসে গিয়ে আই লিখতে পারবো না, তাকে আমরা আই হবে মি, অবজেক্টিভ ফর্ম হবে মি। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট উই যখন হবে, প্যাসিভ ভয়েসের সেই অবজেক্টটি হয়ে যাবে আস। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ইউ, প্যাসিভ ভয়েসে হয়ে যাবে ইউ, ঠিক থাকবে সেটি। অ্যাক্টিভে থাকবে ইউর ফাদার, মাদার, সিস্টার or any other person, your প্লাস আরেকটি প্রনাউন থাকবে। আমরা প্যাসিভ ভয়েসে গিয়ে সেই সাবজেক্টটিকেই রাখবো, অর্থাৎ ইউর ফাদার বাই ইউর ফাদার, ইউর সিস্টার বাই ইউর সিস্টার। অ্যাক্টিভ ভয়েসে হি, প্যাসিভ ভয়েসে গিয়ে সেটা হবে হিম, অবজেক্টিভ ফর্ম। অ্যাক্টিভের সি, প্যাসিভ ভয়েসে গিয়ে হবে হার। অ্যাক্টিভের দে, প্যাসিভে সেটি হয়ে যাবে দেম। অ্যাক্টিভের ইট, প্যাসিভেরও ইট। অ্যাক্টিভে নেম অর নাউন, প্যাসিভেও সেটি হয়ে যাবে নাউন। আর খেয়াল করতে হবে আরেকটি জিনিস, আমরা এই অংশটিকে এই ভার্বের সঙ্গেই দেওয়ার প্রয়োজন ছিল, তবু আমি এর নিচে সংযোজন করেছি যে আমরা যখন অ্যাক্টিভে কোনো মডেল অক্সিলারি ভার্ব পাবো, সেটি প্যাসিভে কী রূপ ধারণ করবে একটু খেয়াল করো। যদি আমরা অ্যাক্টিভ ভয়েসে শেল পেয়ে থাকি, তাহলে সেটি প্যাসিভ ভয়েসে গিয়ে মডেল ভার্বের সঙ্গে বি যুক্ত হবে। আমরা খেয়াল করব যে যদি শেল থাকে সেটি শেল বি হবে, উইল থাকলে উইল বি, ক্যান থাকলে ক্যান বি, মে অথবা মাইট থাকলে মাইট বি হবে। সুপ্রিয় শিক্ষার্থী, প্রত্যেকটি টার্ম আমরা বেশ ভালোভাবে উপলব্ধি করতে হবে। তোমরা না বুঝলে অবশ্যই ইনবক্সে জানাবে অথবা কমেন্টসে জানাবে। আমরা এই পর্যায়ে তোমাদের জন্য কিছু এক্সাম্পল রেখেছি অ্যাসার্টিভ ভয়েস চেঞ্জের জন্য। অ্যাসার্টিভ ভয়েস চেঞ্জে আমরা যে সকল জিনিস খুবই প্রয়োজন, যেগুলো ছাড়া আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো না, সেটি আমি তোমাদেরকে প্রথমেই দেখিয়েছি। আমরা এই অংশটুকুতে খেয়াল করি যে আমরা 5টি কম্পোনেন্টস, যেই কম্পোনেন্টসগুলো না জানলে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো না, সেই 5টি কম্পোনেন্টস, এবং এই কম্পোনেন্টসটি খাতায় তোমরা লিখে পাশাপাশি রেখে এই এক্সাম্পলগুলো খেয়াল করো। আমরা অ্যাক্টিভ ভয়েস এখানে দিয়েছি, এবং ভোকেশনালের শিক্ষার্থীদের জন্য খুবই ইজি টার্মের ভয়েস চেঞ্জ আসে। আমি বই থেকে দেখেছি বিভিন্ন সালে, বিভিন্ন ইয়ারে তোমাদের যে ভয়েস চেঞ্জ হয় সেগুলো একটু জেনারেলের তুলনায় অপেক্ষাকৃত একটু ইজি হয়, এবং তোমাদের জন্য এটি খুবই পজিটিভ সাইড যে তোমরা নর্মাল ভয়েসগুলো করলে তোমরা শতভাগ আনসার করতে পারবে। আর ভোকেশনালের শিক্ষার্থীদের জন্য 6টি ভয়েস চেঞ্জ থেকে 4টি ভয়েসের আনসার করতে হবে, এবং আমি এখানে যেই 12টি এক্সাম্পল দিয়েছি সেগুলো কিন্তু বিভিন্ন ইয়ার থেকে নেওয়া। তো প্রিয় শিক্ষার্থী, খেয়াল করবে আমরা অ্যাক্টিভ ভয়েসে পাচ্ছি মাই সিস্টার উইল সিং এ পল্লীগীতি। প্যাসিভে হবে কি এ পল্লীগীতি, এই অবজেক্টটুকু সাবজেক্ট হয়ে গেল এ পল্লীগীতি। এখানে অ্যাক্টিভে অক্সিলারি ভার্ব উইল রয়েছে, আমরা প্যাসিভে সেটি পেলাম উইল বি। পূর্বেই বলেছি যে এই অক্সিলারি ভার্ব আমরা উইলকে মডাল অক্সিলারি ভার্বও বলতে পারি এবং প্রাইমারি অক্সিলারি ভার্বও বলতে পারি। তো উইল হয়ে গেল উইল বি, আর হ্যাঁ শেল বা উইল থাকলে সেটি হবে উইল বি।
উইল বি এর পরপর আমরা দেখব যে উইল বি সাং, সিং হয়ে যাবে সিং স্যাং সাং। উইল বি, আমাদের এখানে একটু উইল বি সাং, SUNG, সাং, উইল বি সাং বাই মাই সিস্টার। এ পল্লী গীতি উইল বি সাং বাই মাই সিস্টার। নাম্বার 2, মাই টিচার teaches us English. Subject, my teacher. Verb, only present verb, that means it is present indefinite tense. Teaches us English. আমরা এখানে এই অ্যাক্টিভ ভয়েসের ফর্মুলা অনুযায়ী এটি পেয়েছি 1 নম্বর ফর্মুলা অনুযায়ী যে টিচেস অর্থাৎ ভার্ব 1 ডু ভার্ব। তো সেই ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব পাবো এম, ইজ, আর, ওই তিনটির যে কোনো একটি, এবং সেটি হবে সাবজেক্ট অনুযায়ী। তো এই বাক্যের সাবজেক্ট যেহেতু আজ থেকে, অবজেক্ট আজ থেকে, উই সাবজেক্ট এসেছে, সো উইয়ের সঙ্গে আমরা অ্যাবসলিউটলি অক্সিলারি ভার্ব বসাতে পারবো। আর উই আর, এই টিচেস বা টিচ, টিচ ভার্বটি হয়ে গেল টট, উই আর টট। আমাদের আরও একটি অতিরিক্ত অবজেক্ট রয়ে গেছে, সেটি হলো এই বাক্যটিতে দুটো অবজেক্ট রয়েছে, আস এবং ইংলিশ। আমরা আস বা ব্যক্তিবাচক অবজেক্টটিকে সাবজেক্ট করেছি, উই করেছি, সেখানে কিন্তু আরেকটি অবজেক্ট থেকে গেছে, সেটি হলো ইংলিশ, যা বস্তুবাচক। তো এই বস্তুবাচক অবজেক্টটিকে আমরা বসাবো আমাদের প্রিন্সিপাল ভার্বের পরপর, অর্থাৎ এই টিচ যখন টট হলো, টটের পর এসে আমরা আমাদের সেই অতিরিক্ত অবজেক্টটিকে বসাবো। তারপর প্রিপোজিশন বাই, এবং প্রিপোজিশনের পর অবজেক্ট বসাবো। সেই অবজেক্টটি আসবে কোথায় থেকে? অ্যাক্টিভের সাবজেক্ট থেকে, মাই সিস্টার। এই অ্যাক্টিভের সাবজেক্টটি হয়ে গেল পেসিভের অবজেক্ট। খেয়াল করতে হবে এখানে আমার 3টি পার্ট ভেঙে ভেঙে দেখতে হবে। আমরা আন্ডারলাইন করে দেখব যে এই হলো আমার সাবজেক্ট, তারপর ভার্ব। তোমরা সবসময় পার্ট করবে যে আমার আরেকটি পার্ট কি রয়েছে। এই আরেকটি পার্টে রয়েছে আমার দুটো অবজেক্ট, আস একটি অবজেক্ট এবং ইংলিশ আরেকটি অবজেক্ট। আমরা ভেঙে ভেঙে দেখলে বুঝতে পারবো যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব বা অক্সিলারি ভার্ব, কোনটা অবজেক্ট, এবং কাকে আমরা প্রথমে নিয়ে আসব। তাহলে আজকে আমরা অবজেক্ট, আস অবজেক্টটিকে সাবজেক্ট করে উই অনুযায়ী বা সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব, তারপর প্রিন্সিপাল ভার্ব, তারপর আমাদের অতিরিক্ত অবজেক্টটি, তারপরে প্রিপোজিশন প্লাস অবজেক্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমনি করে আমরা নিচের যে আরও 10টি এক্সাম্পল রয়েছে, তোমরা প্রত্যেকটি এক্সাম্পলের পাশে তার উত্তর রয়েছে, তোমরা মিলিয়ে নিবে এবং দেখে নিবে যে সেগুলো করতে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। যদি তোমরা বুঝতে না পারো সেই ক্ষেত্রে আমাদেরকে বা আমাকে স্পেশালি এই ইনবক্সে জানাবে। আর আমার যারা শিক্ষার্থী রয়েছে জুরানপুর করিমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রত্যেকের কাছেই আমার ফোন নাম্বার রয়েছে, তোমরা আমাকে জানাবে। এর পরের টপিকে প্রিয় শিক্ষার্থী আমরা শিখব ভয়েস চেঞ্জ ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জটি কিভাবে করতে হবে। এখানে মাত্র 3টি ফর্মুলা আমাদের জানা থাকলেই আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে পারবো। নাম্বার 1, অ্যাক্টিভ ভয়েসটিতে যে অক্সিলারি ভার্ব যুক্ত থাকবে এবং ইন্টারোগেটিভ করার সময় বা প্যাসিভ ভয়েস করার সময় অ্যাক্টিভের ইন্টারোগেটিভটি প্যাসিভেও ইন্টারোগেটিভ থাকতে হবে, তাকে অ্যাসার্টিভ করলে হবে না। অর্থাৎ অ্যাক্টিভ ইন্টারোগেটিভের অ্যাক্টিভ, প্যাসিভেও সেটি ইন্টারোগেটিভ থাকতে হবে। নাম্বার 2, অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটি যদি WH ওয়ার্ড দিয়ে শুরু হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবগত রয়েছ যে হোয়াট ইজ WH ওয়ার্ড। দেয়ার আর 8 WH ওয়ার্ডস: হু, হুম, হোয়ার, হাউ, হোয়াই, হোয়েন, এটসেট্রা।
এই ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি অ্যাক্টিভ ভয়েসটি শুরু হয় তাহলে প্যাসিভ ভয়েসের শুরুতে সেই ডব্লিউএইচ ওয়ার্ডটি ঠিকভাবেই বসবে, কোনো পরিবর্তন হবে না, বসতে হবে। তবে হু এবং হুম ব্যতীত এই দুটো ডব্লিউএইচ ওয়ার্ড পরিবর্তন হয়ে বসে। আমরা নিচের নিয়মে সেটি জানব। অ্যাক্টিভ ভয়েসে যদি এই সাবজেক্টে বা শুরুতে হু থাকে তাহলে প্যাসিভ ভয়েসে সেটি হয়ে যাবে বাই হোম, হু এর পরিবর্তে বাই হোম। আর অ্যাক্টিভে হোম থাকলে প্যাসিভে সেটা হবে হু। এবং কিভাবে সেটি হচ্ছে আমরা নিচের তালিকায় একটু দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করে থাকবে। একটু দেখি আমরা ইন্টারোগেটিভের ভয়েস চেঞ্জটি, এটা অ্যাসার্টিভকে কিভাবে, এর ভিতরে আসলে একটি অ্যাসার্টিভ রূপান্তর রয়েছে, কিন্তু আমরা সেখানে না গিয়ে খুব সহজেই ইন্টারোগেটিভের অ্যাক্টিভকে ইন্টারোগেটিভের প্যাসিভ রূপান্তর করছি। প্রিয় শিক্ষার্থী তোমরা খেয়াল করবে, ডিড ইউ প্লে ফুটবল বাক্যের শুরুতে বা সেন্টেন্সের শুরুতে রয়েছে ডিড। এই ডিডের পরিবর্তে ডিডকে আমরা ভার্ব টু হিসেবে ধরে নেই এবং ডিডের পরিবর্তে ওয়াজ বা ভার্ব টু এর পরিবর্তে ওয়াজ এবং সেটি বাক্যের শুরুতেই বসাতে হবে। এটিকে বাদ দিয়ে আমরা এবার ধরি ইউ প্লে ফুটবল। এটা প্যাসিভ ভয়েস পরিবর্তন করার সময় আগে ফুটবল আসবে, অর্থাৎ ওই অক্সিলারি ভার্ব যার জায়গায় সে বসে আছে, সমস্যা নেই। তারপর আমরা দেব ফুটবল। ফুটবলের পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেড, তারপর নিয়ম অনুযায়ী বাই এবং ইউ, অর্থাৎ ফুটবল প্লেড বাই ইউ, এবং সেটি ইন্টারোগেটিভ হওয়ার কারণে ডিডের স্থলে ওয়াজ বাক্যের শুরুতেই বসেছে। খেয়াল করে শুনবে। নাম্বার 2, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। হোয়াটের স্থানে হোয়াট, ডু ফর ভার্ব ওয়ান, এবং ডু বা ভার্ব ওয়ানের জন্য আমরা অক্সিলারি ভার্ব পাবো ইজ। হোয়াট ইজ ওয়ান্ট, এই ওয়ান্ট হয়ে গেল ওয়ান্টেড এবং বাই ইউ, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। নাম্বার 3, হোয়াট ডাজ হি ডু, সে কি করে। হোয়াট ইজ ডান বাই হিম, হোয়াট ইজ ডান বাই হিম। ডাজের জন্য আমরা অক্সিলারি ভার্ব এম ইজ আর কে আনতে পারি, তবে ওই যে হোয়াট ইজ ডান বাই ইউ আমরা খেয়াল করব যে হোয়াটের সঙ্গে ইজ হয়েছে, কারণ এখানে আমরা প্লুরাল নাম্বারকে পাচ্ছি না। হোয়াট ইজ ডান বাই ইউ। নাম্বার 4, হ্যাজ হি ব্রোকেন ইট, সে কি এটি ভেঙেছে। হ্যাজের স্থলে এই আমরা জানি যে অ্যাক্টিভে হ্যাজ থাকলে প্যাসিভে সেটা হয়ে যাবে হ্যাজ বিন, তাহলে হ্যাজের স্থলে হ্যাজ বিন এবং হি ব্রোকেন ইট, এই অংশটুকে কি আমরা সাবজেক্টকে অবজেক্ট করি, অবজেক্টকে সাবজেক্ট করি, তাহলে হ্যাজ বিন ইট ব্রোকেন বাই হিম, হ্যাজ বিন ইট ব্রোকেন বাই হিম। নাম্বার 5, হু এবং হুমের তোমরা খেয়াল করবে হু এর স্থলে হবে বাই হোম, হু এর পরিবর্তে বাই হোম। কল্ড, কল্ড ফর ভার্ব টু। ডিড ভার্ব, এই যে আমরা যেখানে দেখেছি ডিড ভার্ব অথবা ভার্ব টু থাকলে কি আসে, ওয়াজ বা ওয়ার। তাহলে বাই হোম কার দ্বারা, ওয়ার ইউ কল্ড, তোমাকে ডাকা হয়েছিল, অর্থাৎ কে তোমাকে ডেকেছিল, তুমি কার দ্বারা ডাকা হয়েছিলে। বাই হোম ওয়ার ইউ কল্ড। আরেকটি কথা খেয়াল রাখবে প্রিয় শিক্ষার্থীরা, যে সেন্টেন্সটি হু দিয়ে শুরু হবে সেটি ভার্ব দিয়ে শেষ হবে। হু দিয়ে শুরু হলে আমরা প্যাসিভ ভয়েস শুরু করব বাই হোম দিয়ে এবং প্যাসিভ ভয়েস শেষ করব ভার্ব দিয়ে। নাম্বার 6, হুম ডিড ইউ কল্ড, তুমি কাকে ডেকেছিলে, অর্থাৎ প্যাসিভ ভয়েসে খেয়াল করবে যে কে তোমার দ্বারা ডাকা হয়েছিল। তাহলে আমরা শিখেছি যে হুমের পরিবর্তে হু আর ডিডের পরিবর্তে ওয়াজ বা ওয়ার। তাহলে হু ওয়াজ, এখানে আমরা একজনকে বোঝাচ্ছি সিঙ্গুলার নাম্বার। হু ওয়াজ কে হয়েছিল, কল্ড বাই ইউ কে তোমার দ্বারা ডাকা হয়েছিল। প্রতিটি টার্মকে আমরা খুব খেয়ালের সাথে করতে হবে, তা না হলে আমরা ভালো বুঝতে পারবো না। প্রিয় শিক্ষার্থী, এই পর্বে তোমাদের জন্য রয়েছে কিছু হোমওয়ার্ক। আমরা অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভের যে রুলসগুলো এবং এক্সাম
ফলাফলগুলো দেখেছি তার আলোকে তোমাদের জন্য রয়েছে 10টি হোমওয়ার্ক। আশা করি প্রত্যেকে এই হোমওয়ার্কগুলো করবে এবং সেগুলো তোমরা খাতায় লিখে রাখবে। আশা করছি অচিরেই আমাদের বিদ্যালয় খোলা হবে ইনশাআল্লাহ। দেশের এই করুণ পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে কন্ট্রোল হতে চলেছে এবং হবে বলে আমরা আশা করছি। যখনই স্কুল খুলবে আমরা প্রত্যেককে আজকের এই তারিখ অনুযায়ী অথবা আমাদের শিক্ষকরা আগে যা দিয়েছেন সে অনুযায়ী আমরা হোমওয়ার্কগুলো তোমাদের কাছ থেকে এই খাতা দেখে নিব, যাচাই করে নিব। প্রত্যেক শিক্ষার্থীকে নিয়মিতভাবে এই ক্লাসগুলো দেখার জন্য পরামর্শ দিচ্ছি এবং সেখান থেকে তোমাদের প্রত্যেকটি জিনিস খেয়াল রাখার জন্য বলছি। তো নো মোর টুডে, থ্যাংক ইউ অল, স্টে হোম অ্যান্ড বি সেফ, গুড উইশেস টু অল। প্রত্যেকে নিরাপদে থাকো, নিরাপদে রাখো, সুস্থ থাকো, শুভকামনা। আসসালামু আলাইকুম।